হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি উপকারী বিটের বাটার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা এতটাই উপকারী যে তোমরা সবাই জানো যে বিট কিভাবে আমাদের শরীরে নানা রকম রোগের থেকে আমাদেরকে রক্ষা করে। তো আমরা কিভাবে আমি এই বিটটা রান্না করলাম তোমরা দেখো। এখানে দেখো মিডিয়াম সাইজের আমি 4টে বিট নিয়েছি। এই বিটটা আমি খুব বেশি বড় নেইনি, মাঝামাঝি সাইজের। আর একটু পেঁয়াজ আর বেশি করে একটু রসুন নিয়েছি, যেহেতু রসুনের গন্ধটা এই বিট বাটাতে খুব ভালো লাগবে। এটা আমি দেখো এবার বিটগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি গা, আর পেঁয়াজ আর রসুন সবগুলোকেই আমি ছাড়িয়ে নিয়ে এই বিটটাকে আমি গ্রেটারের সাহায্যে একটু কুড়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট করে টুকরো করে পেস্ট করে নিতে পারো মিক্সিতে শুকনো অবস্থায়, কারণ এর গায়ে একটু জলভাব রয়েছে। এটাকে এরকমভাবে আমি কুড়ে নিয়েছি। এটা কড়াইতে নাড়তে নাড়তে পুরো বাটার মতনই একদম মিশে যাবে। আর দেখো নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি তৈরি করব। খুব বেশি তেল আমি এটাতে দেব না, আমি এমনি রিফাইন্ড অয়েলেই তৈরি করছি। রসুনটা দেখো কড়াইতে দিয়ে দিলাম আগে তেলের মধ্যে। রসুনের একটু ভাজা ভাজা গন্ধটা উঠবে, হাফ মোটামুটি ভাজা হবে রসুনটা, তত পর্যন্ত আমি রসুনটাকে ভেজে নেব। আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রসুনটা দেখো আমার মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই রসুনের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়েও আবার ততক্ষণ ভাজতে থাকবো, পেঁয়াজটা যতক্ষণ না একটু লালচে হয়ে যায়। একেবারে পুড়িয়ে ফেলবো না, মোটামুটিভাবে একটু লালচে মতন হয়ে এলে পরে এই তো এরকমভাবে এই অবস্থায় আমি পেঁয়াজটা আর ভাজবো না। দেখতে পাচ্ছ এরকম তৈরি হয়েছে, পেঁয়াজটা একটু লালচে ভাব হয়েছে। এই অবস্থায় আমি বিটের কুড়িয়ে রাখা বিটটাকে দিয়ে দেবো। এটাকে নাড়তে নাড়তে মোটামুটি একদম পুরো একটা মণ্ড মতন তৈরি হয়ে যাবে, বাটা মতন তৈরি হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ মতন আর কি একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব সামান্য, কারণ এটা তো নিজস্বই একটা সুন্দর কালার রয়েছে বিটের। তো আমি সামান্য একটুখানি হলুদ দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম। এটা তো ভাজা ভাজা হবে, খুব বেশি নুন দেওয়ারও প্রয়োজন নেই। তো এবার এবার নাড়াচাড়া করে দেখো অনেকটাই শুকিয়ে নিয়েছি। আর বিটটা তো দেখো আমাদের সব রকম রোগের থেকেই, হ্যাঁ, বড় বড় রোগের থেকে আমাদের এই বিটের জুস বা এরকম বিট রান্না করে খেলে বা স্যালাড করে খেলে আমাদের অনেক উপকারে আসে। তোমরা আশা করি এভাবে তোমরা রান্না করে খাবে।